চাঁদের জুয়াল বাঁকা রে জনম বাঁকা চাঁদ রে জনম বাঁকা চাঁদ তাহার চাইতে ওদিক বাঁকা রে যারে দিছি। আসসালামু আলাইকুম জনাব, আপনারে চিনলাম না। আমি জেড ইসলাম। ভাই সাহেব, আপনি কোন দিন জেল থেকে আইসেন? আজকে সারা পাইছি। মার্ডার কেসের আসামি হতো সকাল না সারি দিল নি। মার্ডার একটা নাই, 10টাও যদি করি জেলও আমারে রাখতে পারতো না, কারণ এই ক্ষমতা তারার নাই, সবটা আমার হাতর তার। বুঝছি ভাই সাহেব, তো আপনি ভালো আছেন? আপনার শরীর গঠর ভালো আছেন ভাই সাহেব? আমি বালা আছি, আমার শরীরগতর বালা আছে। গাঁর অকল বালা নি, গাঁর হালো কি গত কিতা গাঢ় সকল ভালো আছেন ভাই সাহেব? তুই বালা আছ? আমি ভালো আছি ভাই সাহেব। সুন্দর করে উত্তর দে। ভালো আছি, ভালো আছি। কিতারে গাঁত ফারা দিবার আগেও দেখি ওখানে খাবার চুবর নষ্ট করা আরম্ভ করে দিছ। যা যা এনতে। ভালো লাগো, ভালো লাগো। আমি গাঁত ফারা দিলাইছি, ওখান থেকে আর গাঁত কোনো অনিয়ম অশৃঙ্খল হইতে পারতো নাই। ওরে বাবারে হুনো, মাছ মরে লেঙ্গুরে আর মানুষ মরে মুখে, ও তুমরার ওটা বলন বলন মাতেও মরলাই। এরে ই সাত গাঁর মাঝে এমন কোনো বেটা আসননি যে জায়গাত পবন উপস্থিত থাক তার পবনের উপরে ডিঙ্গাইয়া মাতিল। ইটা কোনো চিন্তাও করে না। আমার কথা শুনো, মামলাত গেছে না তো কোনো? ও ঠিক আছে, কোনো স্রোত খালি দামাইয়া রাখো, মামলার জন্য যায় না। বাদ বাকি একটা বিচারের পরিবেশ শরীরে পবনে পাইবা না কিতা করা লাগে না করা লাগে। আচ্ছা, ওখানে আমার আগে কৌশায় তোমরা এই গোষ্ঠী গাড়াতে গেছলা, কয়জন হুতাইছো? সাইড ঘুরে জানি না না না, বিষয়টা তো বড় জটিল। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই। এটা যত বড় অন্যায় তোমরা করো না, এখানে অন্যায় রেখিলা ন্যায় বানাই লাগে, এটা খবর মধ্যে জানা আছে। পয়সা একটু বেশি খরচ করতে হইবে আর কি। ওই 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 মনে করলে লাখের উপরে যাইব কি, এটা উপর মহল কয়েক হাত খাওয়াই লিলে তখন খবর মঞ্চে মনে করেন চিন্তা হয়ে গেলা বিচার তোমরা রায় পাইবা, এখানে 100% গ্যারান্টি দিয়ে আমি বিচার বইব। আমার উপরে ভরসা রাখো, আমি কই তোমার ই আস্তা আত্রাবের প্রধান বিচারি আসলে আমার বাবা আউয়াল মুন্সি। আর বাবা আউয়াল মুন্সি মারা যাওয়ার পরে আমি পবন মুন্সি নতুন বিচারি হয়েছি, বুঝছো না? না না না, এই সবে মানে এইটা টানা পড়ে যাবে আমার হাত আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা টেকা পয়সা কিছু বাইল দেখো না। ঠিক আছে, ওখন টাইম কই হয়েছে? না না না, ওখন যে টাইম হয়েছে এই টাইমে এর বাইসে রাখা পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনারা পরে ফোন দিলাম কিতাবে। ও মা দেও, এ তুই কই থাকি এই লেখাটা বেরেক ফিল করে আমার উপরে 2 টাকা খাইলে হিদিন গেল আমি কমরে ডাক্তার দেখাই আইছো না, আমারও বাঙ্গা কমরে 2 টাকা খাইতে আসলি ই মুরগেল আর কাফরে কই থেকে আইছস? জিনবুত লাগে আইছস না কিতা? তোর চকুক লাল কেনে রে? কই কোন জিবার দিকে বাড়াইছস? আজা করে কই ঘাত মাইলা মারি গেছে, ওখানে গাঁটে জ্বালাইয়া ফুরাইয়া আঙ্গারা করবো, আর শান্তিতে কেউ গাঁর মাঝে থাকতে পারতো না, সব গাঁট বাড়া যাইতে গইব। এমন মাইল হামাইছে গাঁর মাঝে। হয়তো যায় কুর্সি মুরগেল আর কাফের দে। এই গাউত মাইল হামাইছে না তুই টাইল বইয়া গম খাই আইছস কোনটা? হাসা করে এই কিতারে কিতারে ই তোর লঙ্গি সারা ভিজা কিতা? তোর লঙ্গি ভিজলো কিলা খান? ফাল মাইরা খাল ফারাই তাইছিল, ওখানেও একটু পা পিছলে গেছে ফাল মারার সময়, ও লঙ্গি আনতে ভিজে গেছে। আচ্ছা আচ্ছা, ও খাল ফারানি গিয়া তুই লঙ্গি ভিজাইলিছস? এরে ইটা গুগুফর গুমুত খাইয়া তুই জানতে পারস না, খাস কেনে বেটা? খাইয়া হইয়া আমি তো গন্ধ পাইরাম, আয়া দিয়া গন্ধ পাইরাম তুই উল্টা পাল্টা খাম সারিছ। তুই যদি ইটা খাইয়া জানতে পারস না, কাপড়ে সুপড়ে সারি দিয়েছ, তুই খাস কি? হ্যাঁ তুমি যেটা সন্দেহ করবে ইতাত নাই, আমি এটা কোনটা তো নাই, এটা কত আগে সারি দিছে। আস্তা আত্রাবের বিচারি আমি, আমারে তুই সন্দেহ বুঝাইস না। আমি দেখান সন্দেহ করি, জায়গা মতো সন্দেহ করি। তুই কেন পেশা করছিস না? করছিস না এখানে তুই পেশা করছিস? হ্যাঁ তুই কিতা আশেপাশে কিতা আর জায়গাগুলো খাইছিস তানি? তুই ওটা খাইছিস উল্টা পাল্টা, উল্টা পাল্টা খাই তোর মাথায় মনে আমি দেখলাম তুই বিজা মুরগি খালি জিমাইরে 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 মনে বেশি খাইলিছ না কিতা? আশেপাশে যাওয়ার কোনো সুযোগও পাইছি না, যে আজরাইল আমি চোখের সামনে দেখছি। আজরাইল? আজরাইল আমরা গাল লাগে একটা আজরাইল। কিতা কইছিস রে কুলিয়া কোসাই? ও রাস্তার কামটা তোমার আসলাম গাছের তোলে। আচ্ছা ওই সময় আই আজরাইল অটোমেটিক আমার সামনে খাড়া। কে চিনছেন নি? যে দিছিলাম জেল থেকে সারা ভাই আইছে, ও দেখার পরেও আর কি আমি বাবা যে দিছিলাম ও দাগি আসামি যে দিছিলাম আগে আসামি যে দিছিলাম ভাই, ও দেখার পরে আমার আসামি কোনো মার্ডার করে মামলা খাইয়া গেল গেল, ও তো তাকে সারা ভাই লোকিলা। হ্যাঁ ওখান তো আমার ও কথা ও তো রাখবি সারা ভাই লোকিলা এটা দেখলো ভাই আমার একবার জানি না না এগুলো টাউনও চলো আসিন না নি। হ্যাঁ দাগি আসামি সারা ভাই আমরা গ্রামে ঢুকিয়েছে, তুই নিজের চোখে দেখছস? নিজের চোখে দেখার পরেও তো আমার ও গন্ধ পাইছো, ও গন্ধ পাইছো।
হে জগাই তোর ওখানে কসম খাই আকৌ হাসা করে তুই যেদিছিলাম না দেখছস না উল্টা পাল্টা খাইয়া উল্টা পাল্টা মাত মাত্রে কোনটা হাসা করে খালি গগার কসম নাই আমার রাস্তার শরীরের কসম খাইয়া হইলাম আমি আমার নিজ দুই চৌকে আমি দেখছি আমার লগে মারছে আমার লগে বালা বুড়া মারছে যখন মারছে আউকের লগে পাইছে আমার তলে দিয়ে সারি দিছে আর রাখতে পারছি না। জগাই হইলাম কিতা তুই তো খাম সাইড রাস্তাম গাড়ি তারছস আমার তো দায়ী রে ভাই রাস্তাম গাড়ি তারতাম না আমি কখন যাই বাবা আমার নেও ভালো লগে আমার ফলাই যাইও না। চাচা আপনার শরীরগতর বালা আছে ব্যবহার আছে রে বাবা বয়স হয়ে গেলে চাচা বেমার একটা বাদে 8টা বাড়ে এর বাদেও ডায় ডাক্তারি খোরাক কোয়া করাই দাম যদিও আটকি যায় আমি বাতি যাত আসি আর গাঁত এখত ফুয়ায় যদি আঙ্গুল তুলিয়া কথা হয় ডাইরেক্ট আমারে কইবা আপনি তের যাও কা চাচা বালা তাহবা যাও কা কোনো অসুবিধা হইলে খালি আমারে কইবা যাও কা কি এই তোমরা যাও যাও পরে আইও যাও 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 ভাই যাও 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 বাড়ি থামাইও না বাড়ি যাও 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 আজান তোমার দেখিয়া তারা দাঁড়া দিশা আড়াইছে যাই তো কুম্বাই রাস্তা ঠুকে যাবার না ওইলে বাঘর বাচ্চা এগু বলা কুত্তার বাচ্চা 18 গুতা কি এক বাঘু যথেষ্ট ইয়ে ও বাজান তোমারে যে জেলের ভিতরে নিছি কিন্তু তোমার কোনো অসুবিধা হয়েছে নি বেটা আমার কিতা অসুবিধা খেলে হইতো জেল ইকান আমার আতর তালুক আস্তা বাংলাদেশের বড় বড় লিডার হল আমার কথায় চলো না ইকান ঠিক আছে অত বড় বড় ঘটনা করিয়া এই জেলা যাইরা আর আইরায় জেলো বুঝা যার বেটা যে হুরু খালো তোমার নানা বাড়ি যাইতে আর এইটা ওলা হান লাগে ইকান আমার নানার বাড়িও কইলাম নানি আমি জেলও গেলে লাগে আমি বাড়ি থেকে ভালো আছি কারণ এখানে আমি জেলর মেডিকেল থাকি আর যত জেলে আসুন সবে আমার সেবা যত্ন করে ওই ওই তোমার তো সেবা যত্নর মানুষ আছে রে বাজান কিন্তু আমার তো নাই তুমি যখন যে হালে দৌড়াদৌড়ি লাগাইছো 2 দিন বাদে বাদেও তুমি জেলো যাওগে 2 দিন বাদে বাদেও তুমি জেলো যাওগে এখানেও তোমার আরাম কিন্তু আমি তো শাস্তি পড়ে যাই একলা বুঝছো না আমার তো কোনো মানুষ নাই হইছিলাম পিতা জানো নি যদি বাজানে বিয়া শাদি করিলি তাই নাতিনু সই গেল না আর তারা লিয়া খেলাই লইয়া বাকি জীবন গেল কিনে তোমার যে দশা রে বাজান তুমি তো 12 মাসের মাঝে 13 মাস জেলেও থাকো তোমার সেবা যত্ন লাগি তোমার শান্তির লাগি তুমি চাইরাই নি অনেক করে দিয়ে আমার ভাঙো ডান্ডা বেরি লাগাইতে আমি তাত নাই আর তোমার যদি অতও সেবা যত্ন দরকার লাগে ইনো তোমার সমস্যা হয় তুমি আমার লোকে জেলাও না কেন ঘটনা ঘটটা গোটাইয়া 14 বছর লাগে আমাও সেবা যত্নর মানুষ ইনো আমি লাগাই দিব তোমার করে দিই হাজার মানুষে তোমার সেবা করবো বাজান রাগ করিও না আসলে হইছে কিতা বাজানোর ই তনু তো নাই তো আর নাই যদি তোমার লাহান শরীরগত পাওয়ার থাকতো তে তুমি খোয়া লাগলো না তুমি মুখটা কি বার করার আগে বাজানে ঘটনা গোটাইয়া তোমার লগে বাজান জেলো থাকলা মানে ঘটনা হয়েছে গিয়া হি তাক করতে এখন নাই বেটা তনু তো নাই কাম করে না আগর শক্তি গেছে কি ফিরাইয়া আনার বহুত ব্যবস্থা আছে ফিরাইয়া আনো কত জাতর বেশজ বনাজি ঔষধ আছে ইতাত কোনো হাস্য প্রতিক্রিয়া নাই প্রয়োজনে আঙ্গুর আপেল খাও তোমার লাগান কত বুড়াইন দেখছি জেলো সেও বলৎকার করিয়া গেছে সেও চকি ভাঙ্গার মামলায় গেছে সেও গেছে গিয়ে আর টিপল চুরির মামলায় সেও বেঠি মারিয়া গেছে তুমি আইসো তো এটা বসা করিয়া আমারে দেখার উচিত তো গাউট ঘটনাটা গোটাইয়া তুমি জেলো আমাইতাই পারো চাই তো বেটা বাজানে চাই যে বড় হঠাৎ ঘটনা গোটাইয়া তোমার লগে যাইতা বুঝছো নি একলা ভালো লাগে না বেটা আমার ওখানে মনোমা যায় বারবার যে আমার বাজান যে নানি বাড়ির লেখান বেজান আওয়া যাওয়া কররা নিশ্চয়ই কেন আরাম আছে আমিও আরামর লাগে যাওয়ার ইচ্ছা সমস্যা হয়েছে গিয়া ই কাউকেও আমার লোক লাগে না বেটা বাজান তোমার ডরে মানুষে মনে করে উড়ো বাইতো না মাথাত রাখতো কিতা খাবাইতো হাই রে আয় বুঝছো নি বললাম সম্মান করেন ফাও করিয়া তখন বেটা লাগে না কেউ না লাগলে থারে তুমি বড় ঘটনা গোটাইবাই কিলা কইলে তো হলো হইতো তোমার তান্ডে আমার গোষ্ঠীর মানুষের সম্মান কিতা লাগি দে খাল লাগি দে তোমার লাগি আমার লাগি দে তো আমার লাগি মাইনসে সম্মান ভার আমার গোষ্ঠী কারায় কেউ লাগেন না ডরাইয়া কুচান না আমার গোষ্ঠীর কয়েক গো আসয় হিতাই তো আমারে দাম দেয় না তারা বলে কয় আমি দাগি আসামি আমি বলে জেলিয়া এবার 2-3টা ফালাইমু না 2-3টা না 4-5টা ফালাইয়া তেউকে শান্তি ও বাজান কইসলাম তুই যে কইরা 4-5টা ফালাইতাই বুঝছো নি ও বাদে যদি বেটা কোনো রকম ফাউ ফিসকি যায় তো কিতা করবা বউ এখানে আমার জানা আছে
আত্মীরও ফিসলে ভাও সুজনেরও ডুবে নাও, কিন্তু আমার নাও ডুবতো নাই, ভাও ফিসলিত নাই, সব তো আমার আতর তালু। আমি যাইমু 4-5টা ফালাইয়া 2-3 মাস বড় জু না 6 মাস, আর হিনো গেলে তো আমার বাল। তোমার বাড়িত খানি খাবার আইব, আমার হিনো আমি জেলর মেডিকেল থাকবো, এটা বড় বড় নেতা মন্ত্রী মিনিস্টার গিয়ে আমারে দেখবা, ইনো আমার সমস্যা কিটা? কোনো সমস্যা নাই। আচ্ছা যাও কইরা বাজান, আর একটা কথা জিকাইলে রাগ করিও না তুমি, আবার তো মাথা গরম। রাগ করার কোনটা হইলে রাগ করমু বুঝতাম না, চিন্তাম নাই তুমি আমার বাপ। না রাগর নাই, বিষয় হয়েছে গিয়া কইয়ার কোনো লিস্ট উস্ট করিলছ নি খারে খারে এইবার মারতায়? লিস্ট করছি না, তবে আমার মাথাত আছে। আমার খানো অকল খবর যায়, আমি জেলও থাকা অবস্থায় গাঁর কোন ভয়ে আমার লইয়া কিতাম আইচইন, আমার সপ্তাহ আমার খানো গেছে। আমি ও কয়েক ঘুরে বালা করি গড়িয়া দুনিয়াই তাকে তুলিয়া এর বাদে আমি আবার গিয়া বিত্রা পাইম। ও বাজা তুমি কি তার সিসি ক্যামেরা গাঁত লাগিয়ে গেছো না কিতা? হ্যাঁ না গোয়েন্দা সংস্থাগত ফাটি তুই গেছো? আমি গাঁত তাকিয়া খবর পাই না, তুমি জেলও তাকিয়ে আর হল খবর পাইলাও? ফাঁদে বোঝা যায় নজরের আলামত, খে কোন দান্দায় আটে, আর যে জেলা চলতো চায় আল্লাহ তারে ওলেও চালায়। আমি সব খবর রাখি, তুমি রাখো না। ওনো আগে হইলাই, তোমার বয়স হয়ে গেছে, আগর তনু তনাই নাই, ফল খব যায় কাম করেন না, কিলা করবো? আমারে হলো করতায় দেখতায় তোমার হুয়া কিলা, ও পাওয়ারে তুমি আর তাই গাও। ওনু বেটা বাজান আগে কইলাম পাওয়ার দেখানি লাগে না, তোমার পাওয়ারে ও আল্লাহ চালাইরা। বিষয় হয়েছে গা গাঁৱৰ মানুষে তোমার পাওয়ারে আমারে ডরায়, কইলাম না ও হলে হল জায়গাত মারতেও পারে না, মাথা তো দূরের কথা। রমিজোর দোকানও গিয়া বইলে যদি আমি যাওয়ার আগে যদি মনে করে 10-12 জন বইয়া গফ করেন, আর আমি যাই গিয়ে হলে সালাম দিয়ে দিয়ে উঠিয়ে দেন কি, মনে করে রমিজোর দোকান থেকে যাইতে খালি যায় না ডরাইয়া দোকান লুটপাট হয়ে যায় নাকি, আর নাই হেও গেল কি বুঝছেন? রমিজও যাইব আর কতগু যাইব, কইলাম নানি এবার গড়া তাইছি, এবার অত সহজে যাওরা নাই, আর যদিও যাই ইতিহাস হইয়া যাইব গাঁত থেকে বাড়াইয়া, তবে বেশি দিনও লাগি নাই, আবার করি আইরাম, খেলা হবে। ও বাজান আব্বা কইরা মাথা খান ঠান্ডা করা যায় না নি বেটা, বাক্কা দিনে আইসো রে বা বাড়ি তো বুঝছো নি, বাজানো বাড়ির মাঝে একলা থাকি, মনে করলাম যে বাপু 2জন বাকি জীবন এখানে থাকি গেলাম, আর এই যে 4-5টার চিন্তা করছো এইগুলো মাথা থাকি একবারে জাড়িয়া ফালাই দেও, আর সুন্দর করিয়া একটা স্বাভাবিক জীবন যাপন মানে বিয়া শাদি করিয়া সংসার হয়ে যাওয়া আর কি। আমার মাথার উপরে দি মাত না, কোনো মাত না, আমার বুঝ আমি বালা বুঝি, আমারে তুমি চালানি লাগতো না। আচ্ছা বাজান রে কইরাম বাজারে দিতাম আসলাম চক্কর, কোনটা খাইবাই নি, যেমন মনে করো গরুর মাংস, খাসির মাংস, দেশি মুরগ, হ্যাঁ সিনার আড্ডি আছে, কলজা গুর্দা আছে, যা কইবাই বাজানে রে আনমু বাজার থেকে, আর 2জনে বহুত দিন বাদে তো এখানে হয়েছি, আজ খাইমু মনের তৃষ্ণা মিটাইয়া। ইটা যেটার নাম কইছো ইটা খাইছি, লগে আরো বহুতটা খাইছি, যে কোনটার অভাব নাই, কারণ আমি আলাদা ভিআইপি থাকছি। আমি যে সময় একটা জানে চাইছে আমি অর্ডার দিছি, 12 থেকে ইটা ভিতরে গেছে, হি লাইন তোমার তোমার জানা নাই। তুমি তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা পছন্দ হয় তুমি তোমার লই যাও, আমি অত খানি তুনিত না, কইলাম তো আমার মাথা তন্যতা, আমার মাথা অত সকাল ঠান্ডা হইতো না। আচ্ছা রে ফুটতে আমি আইরা যাও। তবে একটা কথা ও বাজান কইরাম, দুনিয়ার মাঝে মনে হয় যে লুসুকর জায়গা না সকলো লাগি না, সবটা আমার আতর তালু, আমার লাগি শুকর জায়গা। আইসো না আমারে জ্ঞান দিতে। ও গুলজার ভাই, গুলজার ভাই কই গেল? আসলে বাড়ি এ না, বাড়িতে তো ডুবাটি কইতো না, কইবা কিতাবা খবর শুনছি পয়সা আমি আর বাঁচাম না, যদিও আমার বাঁচার বড় শখ, কিন্তু আমার বাঁচতে ইচ্ছা না, যদি কোনো বিয়াদ দেবো কইরা থেকে মাফ করিয়া দিলে পয়সা। তুমি বাস্তায় না মরি যাইবাই ও বা খবর আত্মা ধরি তোমার কি তো হয়েছে ঘটনা আমার খুলিয়া হওয়ার নাইলে আমি বুঝতাম কিলা। গুলজার ভাই অতদিন গাঁর মাঝে কি যা সুন্দর শান্তি স্বাধীনভাবে বসবাস করছি, ওখানে সম্ভব নয়, মরার দ্বারা উপায় নাই, তোমারও বিপদ আছে। দাগি আসামি সারা পাইলিছি, জেনেছিলাম গাঁর মাঝে আইছে, ওখান তো আমারও মারি নিব পয়সা। ইসলাম সারা পাইলিছে, মাথা চক্কর লই লিছে আমার। ও বা খবর আমি তো যেখান জানি ইসলাম মানুষ মারিয়া জেলো গেছে, মানুষ মারিয়া যে জেলো গেল তো সকাল কিলা সারা পাইলো। গুলজার ভাই সেখান তো আমিও বুঝলাম না, হে কয়েকদিন ভরে ভরে ওলা বড় ধরনের ঘটনা ঘটায়, মানুষ জায়গাতে মারিলায়, মাইরা জেলও যায়, 2 মাস পরে আবার তারা কিলা কার কাছে মাইলা বারবার যায় আর ওখান তো আবারে মারি নিব, আমি কই গিয়ে লুকাইতাম। ও পবন আমি আসলে একটা জিনিস বুঝলাম না,
জেরি ইসলামী তোমারে মারতো কিতার লাগি তুমি তার লগে কিতা অন্যায় অপরাধ করছো যে তোমারে মারতো হ্যাঁ আমার কিন্তু কুত্তা কামড়াইছি নি ও দাগি আসামি জেড ইসলামের লোক অন্যায় অপরাধ করব বললেও নাই কবে বলে কার করেছি তার বাপের লগে ঈদের মসজিদে যাই তো বইয়া যদি তার বাপরে আর গাইল দিলাইছিলাম ওখন যদি তার বাপে তার কাছে বিচার দেয় তো আমার আর খায় নাই আমারে জানে মারিলি ওখানে আমি কিতা করতাম পাইছাম এই কিতা করলাই ফবন জানি উনি কিতা লাগি তুমি জমন কাতো ভাড়া মারলা হ্যাঁ দাগি মানুষ হলে গিয়ে জেড ইসলাম আমরা এই সারা গাঁওর মানুষ তারে ডরাই আর তার বাপরে তুমি বাদ কথা কই দিছো ফবন তুমি তো তোমার নিজের বিপদ ডাকিয়ে আনছো বুঝছো নি ওখন একটা কাম করা হইতে পারে যেহেতু জেড ইসলামর বাপরে তুমি এক কথা কই দিছো আর জেড ইসলাম যেহেতু এলাকাত আইছে বাপের ফুয়ার কাছে বিষয়টা হওয়ার আগে বাপরে তুমি একটা ফিটিং দিলা মাপ চাইয়া নানি এটা বুঝ পরামর্শ তুমি এটা করিলা বুঝছো নি কিতা কইছি যাতে করিয়া বাপে ফুয়ার কাছে না কয় মনে হয় এরকম একটা কিছু করলে তুমি বাঁচি দিতে পারো ওটা করছি যেটি সময় বাপের কাছে গিয়ে মাছ চাইতে হবে ও বা গুলজার ভাই আমি তো ইলান করতে পারলাম না রে বা হে গাউত নাই ও একটা শক্তি বাড়ি গেছিল ছিল বল বাড়ি গেছিল বুঝছো নি বুঝছি বুলিও গেছিলাম আমি আপনার গাউত আছে আর আমি তার বাপরে কথা আর কইলিছি আমি জানি নি আছে ইবে গাউত ফিরে আইবো খেনে জানতায় না হে তো যত বড় ঘটনা করে না খেনে 2 মাস 3 মাস বাদে বাদে তো জেল থেকে বাড়ি আই হয় কত বিচার মাইন যাই তো যাই কত হিসাব মিলাই কিন্তু ও হিসাবটা মিলাইতে পারি না কত বড় বড় ঘটনা করে মানুষ মারে আবার দিল গিয়া 2 মাস পরে আইও হয় চিলাখানায় না হতারও মারি আইও বা এই হিসাব তো আমিও মিলাইতাম পারি না তবে হ্যাঁ হেনু উঠিয়া হয় তার সকল তা আতর তালুত ও আতর তালুর বলে হয়তো হে আই হয় বুঝছো নি ওখন আমি কিতা কইরাম জানো নি সময় নষ্ট না করিয়া যে সালাহান জেড ইসলামর বাপর আতো ভাও দরিয়া লাইনটা ক্লিয়ার তো যাও হ্যাঁ যদি বেটা এবারে বাপ না দে তোমার তো বালা দোলাল চলে পরিচিত আছে আমার বিদেশ বাড়া নিয়ে ব্যবস্থা করলাম আচ্ছা এটা কারণ জঙ্গলে যায় বহুত বাসকটা শিবইরা মানুষ পাচার করিলেন আর পাচার করিলাম বিদেশ আচ্ছা বাদে ভাবা যাবে আবার আইবুনে বাদে ভাবা যাবে না আগে কি এত ভাও দরিয়া বেটারে বুঝ দাও যাও এত ভাও দিলে মারবি ভাই আমি বাঁচি গেছি আমার লগে জেড ইসলামের কোনো লাগ নাই আমার এখন তা করতে নাই আমি বাঁচি গেছি এই বেটি তোর মুরগি সামলাই রাখতে পারছ না সারা দিন রইতে জ্বলিয়ে আমি উড়ির দাঁড় করছি তোর মুরগি নষ্ট হইল লাই কিতা লাগি মুরগিরে কিতা আমি শিখাই দিছিলাম এই মুরগি নষ্ট করছে তুই দেখি খমুরো গাইড বান দিয়ে আমার লগে মাইর খরাত লাগি গেছস আমি কিতা মুরগিরে শিখাই দিছিলাম যে যা ওগুন উড়ি যা ওগুন কে নষ্ট কর মুরগিরে যদি শিখাই দাও না তে তোমার মুরগি আই কিতা লাগি ও মাই ইগু কিতা বাত দেবে পাগল না ছাগল এই মুরগি উগু হেমান জিনিস ইগু কিতা মানুষ নি যে মানুষের কথা শুনতো আমি কিতা মুরগিরে শিখাই দিছিনি যে তোর উড়ি যার গে নষ্ট করতো ওই তুই 100 বার শিখাইছ নইলে তোর মুরগি আই কি এরে তুমি কিছু বাতো না খানে তোমার সামনে আমারে ইয়ার জাতটা কি বেজ্জত করে তাই মুরগি ক্ষতি করছে তো করছে আর বড় বড় মাতমাতের না তুমি যেন মাত্রা কিন্তু আমার মাথার দহ না যেন তুমি আটকিবা আমারে কইও এই বিজনি বিটি তো যাবে কিতা হইতো গো তুই খাইজা হরে তো হরে এর মাঝে হন তো জামাইরে দিয়া লাগি দিরেনি তোর কিতা আদিল দিয়া জামাইনি তো জামাইরে দিয়া আমার লগে মাইর খরাইতে আমারও জামাই আছে আমার জামাই আউকা দেখবি না খাই কত হান করতে পারে এই আমি বেজনি না তুই বেজনি গো হে জাসিয়া ইয়া ঠেঙ্গ পরিয়া মাইর করে আবার বড় বড় মাতমাতলেনি এরে তুমি কিছু মাতাই নানি এরে বেটিন তো লগে মাইতা কি দাদা তাই জামাই আও তাই জামাই লগে আমার চট হইব চিন্তা করিও না তুমি আর মাথা লাগতো না তুমি আর বড় বেটি হইয়া বইরিছো তাইলে আমি এখনো শিখাতে পারবো এই তুই আমার ক্ষতিপূরণ দে কিটা দিতাম ক্ষতিপূরণ দুই টাকার মুড়ি জার খাইছ না তুই আমার কিটা ক্ষতিপূরণ চাইরিনি খাইয়া কোনা খানে যাই কিন্তু খাই বালাই দিলা নইলে সুলার মুঠি ধরিয়া ন গুড়াই ও শোনা মাই গো তুমি আমার সুলার মুঠি ধরবাই না নি পারে না কিটা গো বিষয়টা কিটা তুমি আইছো নি ও দেখো না তোমার সামনে কিটা কইলো তাই আমার মুরগি আর হেতাই 2 টাকার মুড়ি জার বনা গিয়া টাক টাইলিছে না নি এখন কয় কিটা আমার সুলার মুঠি ধরে গুড়াই লিত খালি তাই না তাই জামাইরে দিয়ে আমারও কত কথা শুনাইছে জালা না রায় জালা রে বা এরে এখান জিনিস বুঝলাম না তারা মহিলা মাইল করে তুমি কেনেবা মাথা লুঙ্গা দিলা হে ও ভাই সাহেব আমি তো কোনটা মাতিছি না তুমি আইলে তোমার লাগে আমার চট হইব ওটা আমি বাঁচাইছি ধরে মিয়া তোমার লাগান পাউল পাইছো নি আমারে আমি তোমার লাগে চট গাইতাম আমি হইলাম গে ইয়াত্রাবর বিচারি এক কাম করো তুমি যেহেতু জায়গা আসলা তুমি জায়গা রাজ চাকি আমার বউ আর তোমার বউ কিতালিয়া তর্কাতর্কি করছে তুমি তোমার তো বানবনি দেও তারা তো বানবনি দেব এরপরে আমি রায় দেবো সে ন্যায় সে অন্যায় বুঝছো কি দেখো তাই আর তাই জামাই মিললে আমার অত বেজ্জত করলো তুমি আমার পক্ষ ধরে তারারে কোনটা না কইয়া তুমি কিতা কইরা উল্টা শুনো বিচারি তো আমি কিন্তু তোমারও শুনিলাই তারা রায় তো আমিও দিম বুঝো না ও বাকো কাহিনী কিটা ঘটনা খুলিয়া কওনি এরে অত কাহিনী কইবার সময় নাই নিজেই গেছো বিচারো খার দরবারি বিয়া করি লই আইছো এরে
বাই হিসাবে কইরা বিচার করবা দেখি না বাই হিসাবে কিতা বিচার করবি ওই এনি চিন্তা থাকো আমি আবার সুষ্ঠু বিচার করলাম ওখান কইলাম কিতা আমি তো ইয়া মাইট বাঙ্গাইলাম মাছ তো ইয়া হামাই গেছি বুঝছো নি ওখান মাইকিতে কন্টিনিউ হইতো নি তারা যেহেতু দরবারও আসিল তারা দরবারটা একবার শেষ পর্যন্ত করুক এর পরে না আমরা বিচার করি না কিতা ওই জুতো না রাখছো কিতা গো কিতা মাত্রায় তুমি আমি তো কোনটা বুঝলাম না ছি 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 তুমি বলে বিচারি বেটা আর বেটিয়ে মিলিয়া আমার একসব বিচার করলো তুমি আমার পক্ষ দিলে নামাতিয়া করে কিতা খাইজা বলে সারা দিতাম কিছুর পরে আমি ওই চিত্তাই ঠক আমি ওখানে বিচারি আমি তো পক্ষ দিলে মারতে পারতাম না তুমি তোমার পক্ষ দিল আর যাই হোক ওখান এক কাম করো তোমরা ওখানটা ফুরাইলাও বুঝছেন বাদ বাকি বাদ গালা ফুরাইলাও এবার লাস্টে না আমরা বিচার করবো না কিতা ভাই সাহেব বাক্কার সময় কি মাইর চলের এখন বিচারটা শেষ করিল কা না রিটার্ন ঠিক আছে কইছিলাম কি আমার মাথা এখন একটু আউল জল বড় এক বাগের মুখ আছে বুঝছো নি মাথায় কাম ভরেন না লেগে আয় আর বিচারটা পরে করলাম না করোনা কিতা জানি ও যে দাগি আসামি যে দিছিলাম এর নাও কাইছে ইতা কিতা মাতুন ভাই সাহেব ও কিতা কইন ভাই সাহেব যে ইসলাম বাই দিচ্ছে এরে ফোন মার করো আগে করো তুমিও করে যা ও কিতা কো দেখো নিবা গাঁও গেরাম একবারে নিরাই খেউরে চকুত লাগেন না তুলা মাতলা মনে বাজানোর খাওয়ারে আর মাত্রা হিতাবার চুনা কেউ থামার লোকে মারতেও চায় না ডরায় ই কিতাবে ফাও আটকিল না আগতে হ্যাঁ এই এই গুলাম ফাও ছাড়বে ফাও ছাড় চাচা ই ভাব সারা যাইতে রে চাচা আমি বহুত বড় অন্যায় করতে অপরাধ করছি আপনি যদি আমার মাফ না করে চাচা আমি আর ভাব ছাড়তাম না চাচা আপনি আমার বাঁচাই একমাত্র আপনি পারবো আমার বাঁচাইতে এই আমি তোরে বাঁচাইতাম আমার মারতাম কিতাবে আমি খুঁতা বুঝলাম না ইয়ে আমার এখানে বিপদিটা বানাই রে এই স্যার স্যার ফাও ছাড় হইল না চাচা শোনা চাচা আগে কো আমার মাফ করতে রে বাধা ছাড়াইলে আমি আর ভাব ছাড়তাম না বুঝলাম না খুঁতা এ বাবু এই ইয়া আল্লাহ আল্লাহ মালিক খুঁতা বুঝা না উবা উবা বাদে মারতাম উবা উবা ফাও ছাড় দে মাফ করবানি ইয়া আল্লাহ মাফ তো করমু না না আমি অন্য কম সময় বই রে না আগে মাফ করে দাও না 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 হ্যাঁ এ হুট ও তো কিতা গঠন না কিতা বুঝলাম না বেটা তুই কিন্তু মনে করতে পারেন না না ভুলে গেছি মনে করে আইতাম না রে শোনা হাফের লেঙ্গুরে 20 টাকা লাভ নাই বেটারে মনে করে যা মাছ হইলাই যদি পর গেছে কইলা তাহলে আমার গর্দন দিলাই এই কিতা রে ই দুন দল লেখেন নে বুঝলাম না কোনটা ই কিতার লাগি হাও বডি রইলে ওখান খোঁজ লাগান নে ওই যে গীতা ওই যে কয়েকদিন আগে অন্য শুক্রবার মসজিদ পঞ্চায়েতে মাত লইয়া তো বিয়াদ দেব করেছিলাম আপনার লগে আমি বুঝছি আমার আল্লাহ তো মাফ করে দে আর খবরদার বুলো আপনার উপর দাগি আসামি রে এই খবর কান কইবা না আমি তো আপনার লগে বিয়াদ দেব করছি না 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 মাফ হইব কিল্লা মাফ হওয়ার কোনো পজিশন আসেনি হ্যাঁ এ অন্যায় করার সময় তো করিলে পঞ্চায়েতের সামনে এই সময় গোলাপ ফারে ইজ্জত করিলে এই সময় তোর মনে হইছে না যে গোলাপ ফারে ফুয়া আছে হ্যাঁ বিয়াদ তুমি তো এটা করিস এই বিয়াদ তুমি তো করিয়া আছো যখন হাওয়া দিলা কি তো হইব রে কি তো হইব আমারে কো শোনা চাচা রে বা লক্ষ্মী চাচা রে বা তোমার দুই গান ভাব আবার দুই রাবি দরকার না 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 তুই ওর ফাও ধরিস না ফাও ধরিস না আর ফার খানো যদি যায় কি বিষয়টা বুঝছো নি ফাও দিলে লাভ হইতো না আমি আগে বুঝতেই আমার ফার খানো গেছে নি আনতাই তো মাফ করিয়া দিলাম পরে আমার পঞ্চায়েত সামনে আমি বেটার ফাও ধরছি বেটার ফাও আমার মারধর করছে আপনিও স্যার আর কেউ খানো উত্তর তুমি করো না আর কেউ জানে না আপনিও যদি আপনার পর কাছে বিচার দেন তাহলে আপনার ভাই আবার জানি পারিলেও আর পঞ্চায়েতের সামনে ইজ্জত করলে কোন কথাও জানে না আপনি যদি বিচার দিলাই দিলে তো বিষয়টা রঙ্গি যাব আচ্ছা তুই কোথায় নি গাঁর মাঝে গীতা আমি এখন নিরীহ মানুষ না গীতা হ্যাঁ আমার ঘরে দেখছি খাওয়া এই রে আয় ওগুলো বেটা নিতে পারতে পারি না তুই খবরে পঞ্চায়েতের সামনে ইজ্জত কোন আমারে করলে কোন মুনাসিবে এখন তো আমার একবার তাকো চাচারে বা হিসেবে মাথায় কাম করে দিলাম বুলে কান করেছি ওখান আপনি জেলাগান মুখ পুরে দিলা যে ইসলাম কিতার আমি কিতা মনে করে লোক আমি আপনার এক পোয়া ও তো কয়েকদিন পরে আপনার ভয় আবার মারবো মানুষ মাইরে জেলও দেয় এই সময় আপনারা খেয়ে দেখবো যে ইসলামের অবর্তমানে আপনার যত সেবা যত্ন লাগে এই প্রবণ মঞ্চ করবা ওখানে আল্লাহর হস্তে দেবা শুনবা তো আমার ধানখান ভিক্ষা দেও আচ্ছা যা মাফ করিয়া দিলাম মাফ করাও একটা মহৎ গুণ বেজান উপরে সাজা নাই তবে এই ধরনের ভুল করার আগে 3 বার 3 গান 9 বার বাপ বিয়া চিন্তা করিয়া থার ভাবে যে ইসলামের বাপরে কোনটা কইবা বুঝছো নি আচ্ছা এখন যাই মুগি কারণ আমার বাজান আইসুন দীর্ঘদিন বাদে বাড়ি আমার মুখর দোন জাদু দোন জানি না যে লোক কিতা দি খাইছুন কিতা করছুন বুঝছো না নি ও যাইরাম বাজারও কলজা গুড়া আনার লাগি চাচাও খিতা কইলা হ্যাঁ আমি ভবন মঞ্চে বাঁচিয়া থাকতে আপনি বাজারও কষ্ট করিয়া যাইতে বাজার করতে কোনো সময় উঠা উঠে দিতাম না আমি আমার নিজ খরচে বাজারও গিয়া গরুর কলজিয়া চিন্না হাতে পরে যা জিনিস আমি খাইতে সব আনবো বড় মাছ আনবো শাক সবজি লাগাই আমরা বাজার করে আপনার ঘরে নিয়ে দিয়ে আইমু আপনি বাড়ি যাও আমি বাজার লই আইতাম বেশি মিঠাই ফেট আল্লাহ অতি বস্তি সুরল লক্ষণ এই হব
কিঠা তুই হেনে বাজারে যাইতে আমার এখন তা ফসাইন হে আমার ঘরে আমি আইনা খাওয়াইব বাজারে যাইমু গিয়ারি খাজা একবারে ফ্রেশ ও যে কইলাম খলজা গুড়াও নগদ গরু খাটা হইছে অন থাকিন জ্ঞান সপ্তাহ বাদে হইল গিয়ারিয়া বুঝছি তো জেল থাকি বহুদিন বাদে আমার হুয়া আইছে না জানি কিটা দি খাইছে আই যে খলজা গুড়া মাছ মাংস আনিয়া না একবারে নিজের হাতে রান্ধি আমার ঘরে তৃষ্ণায় মিঠিয়া খাওয়াইব আচ্ছা আচ্ছা খাবাও তার আমি আই আপনার লগে বাজার খানা দেখা দিম না কিনিয়া না না করলাম নানি হ্যাঁ তো চাচা শেষ একটা অনুরোধ অতদিনে আমার বাইকুটা জেল কাটি আইছে জেল কিতা খাইছে না খাইছে এক কাম করো আমি কিছু পয়সা দিব তুমি আমার পয়সা থেকে খরচ করে বাইকুটা খাবাইবা যেদিন আমার বাপরে তুই ফকির মনে করত ফকির মনে করত তুই যেদিন আমার বাপরে কই থেকে আইছে আমার মা চিন্তা করে নি ওটার লাগে তো আমার বাইকুটার লাগে আমার বড় মায়া বুঝছো নি তোর গুনটা রাখি দেব আচ্ছা যা মায়াটা কি যখন দিতে চাই আমি আর নানিয়া তো পারতাম নাই দিলা না না তে সব যা ইচ্ছা করতো আমার বাইকুটা খাবাইবা আর ওখানটা বারবার আপনার মাথার দিয়ে রাখলাম ভুলো কইবা না কইবা আমি আপনার সবসময় সম্মান করি আপনার সেবা যত্ন করি যে ইসলামের অবর্তানে আপনার বাপ মানি ওখানটা যে ইসলামের কইবা অসুবিধা নাই ইয়ে করিস যাইস তারে দেখে আইস কে যতদিন বাদে আইলো দেখাশোনা করা তোমরা দায়িত্ব টাইনবে দেখো আমি তুমি যে ইসলামের মা গেলেই না অসুবিধা কিটা না ডর করে ও শুনবা শুনা কিন্তু ডর হইতো কেন আমি হইমু যে দেখো বাজান এই যে ভবন আছে তোমার বর্তমানে হে আমার বাম ডাকে না তারপর আরে শুননা তোমার মাথা তুলে না আসবো আমি যদি সামনে খারাইলে আটটুটা খাবে বুঝছো না খাবো কারণ তার নাম কিটা জেড ইসলাম হইতে গিয়েছে গেল তাকে হইবার যায় বারবার কিটা মনে করে নানি বাড়ি তো মা থুললো শরীরে খাবে আমি যাই কি স্যার ওখান তাহলে কইবা না যাও যাও আল্লাহ আল্লাহ মনে করে হাই পাইলিস গাইবা যাও ও গাই বুঝলাম না যে ইসলামে 2 দিন বাদে মানুষ মারিয়া আবার জেলও যায় আবার দেখি জেল থেকে আবার বাড়ি আই বুঝলাম না ঘটনা কি হিসাব আমিও মিলাইতে পারলাম না হেনু কয় সপ্তাহ তার হাতের তালুত আমার মনে হয় উফতি দি তার কোনো লাইন আছে উপরে দিয়ে লাইন না থাকলে অত সকাল জেল থেকে বাড়াইব কিলা অতদিন পরে গাঁত আইছে জানি না আরো কয়টা লাশ ফালাইব আমি বাঁচে গেছি বেটার লগে আমার কোনো লাগ নাই আমিও বাঁচি গেছি আমারও কোনো লাগ নাই বেটার লগে আমারে মারতে উঠতো না আমারও ডর আছে আল্লাহ জানে আমার কপালে মানে শনি আছে দৌড়টা কোনে নিবা জেলাখান বুঝছুনি ফালায় বুঝছুনি বুঝলাম না, খালি লাগে আয় থাকে যা। সব মশা মশা না এখন কিতা ইয়া বেটা করব নি ও আতর মতো মানে কোনো জাদু তো আছে নি ক্ষমতা আছে হ্যাঁ? যদি ক্ষমতা আছে নাইলে তো জেলাখান জেলির ভিতরে আয় যায় বুঝা যায় মামুর বাড়ির যাই রইলো আর দেখছত নি বেটারে দেখলো আমার গুড়দা উঠা কামে রে ভাই বাবা কেউ চা ধরো বা আচ্ছা তার মাঝে দুধ চিনি একটু বাড়াইয়া দিও বুঝছো নি ওই ও দেখছেন জেড ইসলাম নিবি ওই বে ই তো দেখা যায় যে ইসলাম আমি বাঘের সামনে পড়তাম না আমি বাঘই সালামু আলাইকুম চাচা ভালো আছেন নি চলেন নি আপনার ব্যবসা উষা ডাক্তারও গেছলা নি শরীর ঠিক আছে তো দোকানও তো কোনো ফাইনতে সাতাইরা না খালি কইবা আমার বাতি যা ইচ্ছে বাড়ি যে চাচা তাই যাওকা ব্যবসা করুকা সালামু আলাইকুম গাঁও তো মানুষ দেখি না নাইনি গাঁর গুন্ডাইন টাইন গেলা কই বাইরে তুমি এই যে লীলা খেলা দেখাইরা আমি আবার জন্মর বাদ তাকিয়াও ইলা লীলা খেলা দেখছি না আচ্ছা আবার খোসাই এই যে অত বড় বড় মামলা তুমি চৌকর ফলকে যে শেষ করিলাও এটা কেমনি কিতা আসলে ঘটনা হয়েছে কি আরে তোমার লাইন থাকতো আচ্ছা ইটা সপ্তাহ তো আমার আতর তালুত হ্যাঁ হ্যাঁ মনে করো বাংলাদেশর হ্যাঁ যত বড় বড় নেতা হল আসন লিডার আসন সান্ডাইন আসন এরা সব মনে করো আমার আতর মুটি আচ্ছা ও ভাই ও যে তুমি উঠিয়া হইলা দেশের বড় বড় নেতা হল তোমার আতর মুটির মাঝে এই যে মানে তাইন তাইন তোমার আতর মুটির মাঝে আচ্ছা তাইন তাইন তোমার দিয়া কিতা করে খোসাই বিষয়টা বাইঙ্গা হইলে বুঝবা এই যে বড় বড় নেতা হলর আমার এলাকান সান্ডা গুন্ডার তারার দরকার আছে মনে করো আমরার দেশও মানুষের বারে এক রূপ বিত্রে আরো আচ্ছা কারণ দেশও টাকা পয়সা বাড়াইতে হইলে তলে দিয়ে রাইতকুর আন্দাইরও কিছু খাম করা লাগে তো যেহেতু তারা প্রকাশ্যে আইতে পারতো না তখন আমরার লাগান সান্ডা গুন্ডারে তারা ব্যবহার করে তারা সকল জায়গা তো যাইতে পারতো না কারণ তারার একটা সাইনবোর্ড আছে তারা তো সপ্তাহে জবরদখল করতে পারতো না জোর চালাইতে পারতো না তারা আমরা লাগান কিছু মানুষরে ব্যবহার করে যেমন আমি তো কয়েকটা বড় বড় নেতার বড় বড় কাম করছি তারার মাথার মনি আমি ও যে আমি জেলও যাই যাওয়ার বাদে
সব আগে কিন্তু আমার বাপ যাওয়ার আগে কিন্তু তারা যায় আমারে দেখা নেতা হল ওই ওই গিয়া উকিল ধরবো 400-500 লাইন ধরে উকিল আর উকিল তখন আমার জামিন দিতে প্রস্তুত বুঝছেন নি হাসারে মিসারে হাসা বানাইয়া আমার মামলাটা তারা খাইলায় পয়সা ডালি দিত কারণ আমার তো তার দরকার আছে মনে করো তারা মনে আমার একটা খাম দিল যে ইসলাম ও খামটা আমার করা লাগবো ইয়েস আমি খাম হাতো লইয়া আইলাম ফয়লা গিয়া আমি বালামুখে কইলাম যে এই জিনিসটা হলা তুমি ইনতাই উঠি যাও সারি যাও হরিয়া যাও কি এখানোর দরকার আছে তখন যদি বালামুখে আমার কথা শুনে না এর বাদে হয় আর নাইলে বুঝছি রে ভাই ওইলে ভাই জেড ইসলাম তুমি যে লাইনে আটরায় এই লাইনটা কি তা আসলে সঠিক নেই সঠিক কি বেটি কি কারণ আমি জানি না তবে আমার মতে আমার মনে হয়েছে যে আমার লাইনটাও আমার লাগি সঠিক কারণ গুলজার ভাই চিন্তা করি দেখো আমার অতীত টুকাইয়া আমার বাপ মানুষের দুয়ারে দুয়ারে আটশোল ফেটো বাত আসিল না দুইও খাইলে তিনও খাইছি না আমরার অবস্থা তেমন ভালো নাই মানুষে নানান কথা কইছে দূর দূর করিয়া দিছে নিজের আত্মীয় স্বজনের মুখ ফিরাইয়া নিছে কি ওখন কষ্ট কষ্ট করিয়া ডাকাত গিয়া একটা লাইন ভাইছি টেকা পয়সা আছে পাওয়ার আছে ইজ্জত সম্মান আছে সবাই দেখলে সালাম দের আমার কাছে মনে হতো একটু সঠিক বুঝছি আচ্ছা রে ভাই আরেকখান কথা জিগাই ও যে তুমি মাসে মাসে জেলও যাও জেলও গিয়ালে তোমার কি তা ইয়া লাগে না কষ্ট লাগে না শুনছি জেলও বলে বিরাট কষ্ট জেলটা কি বারো ইয়া মানুষে তবা করে আর জীবনে যাতে জেলর মুখ না দেখে ও হিসেবে জিকা করা আর কি না আমার কষ্ট লাগে না হউন কইলাম সবটা আমার আতর তালুক আমার পাওয়ার আছে যারার পাওয়ার আছে ক্ষমতা আছে হেরা লাগি তো কেন জেল নাই ইকান 5 স্টার হুটে যেমন তুমি পয়সা ডালবাই যে সময় তোমার জানে যে তা চাইব তুমি নিয়া খাইতে পারবা আমি তো ইনো গেলে জেলর মেডিকেল গেলাম কি মেডিকেলও আমার সিট আছে আর যেবা যারা জেলও আছে এরা তো আমার সেবা যত্ন তো ব্যস্ত কারণ আমি পয়সা ডালি তারা আমার পাওয়ার সম্পর্কে জানি লিছে জানিয়া তারা আমার খুব ডরায় ওটার লাগি হিনো আমার কষ্ট হয় না আমি যে সময় যেটা চাই আমি ওটা পাই আমার খানি আমার সুবিধা অসুবিধা আমি পয়সা দিয়া আমি আমার একটা ব্যবস্থা করিলে কারণ দেখা থাকলে এই যে কোনো জাতর আইন ইটা বঙ্গ করা ওলা অবস্থা হয় আমি আসলে খেলে জিজ্ঞা করলাম আমি তো সপ্তাহ বাদে জেলও গেছি না ওই যে মেডিকেল যে কইলে আমরা যে টাউনও যে মেডিকেল ওথা মেডিকেল নি না তা অন্য কোনো জাতি হিনো জেলর মেডিকেল আছে তুমি অসুস্থ হইয়া তুমি আলাদা মানুষটাকে হরিয়া তুমি থাকতে পারবা ইনো মানুষ কম ওখানে আরো কান কথা কই গুলজার ভাই তুমি তো জেলও গেছো না তুমি একটা অভিজ্ঞতা লইলাও তুমি যদি কোনো দিন জেলও যাও গেইটো ভাড়া দিয়েও কইবাই যে জেড ইসলাম আছে নানি আমি জেড ইসলামর এক ভাই তখন তুমি দেখবা তোমার তুলা 150 টাকা 80 টাকা নাই তোমার যে সময় যেটা লাগে কোন সময় খালি মুখ দিবা করতে আর ভাইটা খালি আমার পরিচয়টা দিবা যে আমি জেড ইসলামর ভাই না রে ভাই আমার এই বয়স আমি আর চাইলাম না জেলও যাইতাম আর কি তবে ভাই তোমারও কইরাম তুমিও খাম না ইলা মাসে মাসে জেলও যাও না গুলজার ভাই জেলও আমার কোনো অসুবিধা হয় না আর আমার তো এটা অভ্যাস হয়ে গেছে আর আমি গেলে আইলে হিনরও লাভ অনরও লাভ চাইরও মুখায় লাভ তবে এইবার মনে হয় একটু লম্বা সময় লাগি জেলও যাই মুখে কেন রে ভাই কারণ আছে আমি জেলও থাকা অবস্থায় আমি খবর পাইছি গাঁৱত বলে গুন্ডাইন সান্ডাইন বাড়ি গেছে আমারে লইয়া আমার বিরুদ্ধে তারা মাতামাতি করে আমি আমি বেহতে গেছি এই গুন্ডাইন ধরে আমি এবার দেখমু 4-6টা ভালাইমু আর নাইলে 3-4টা ভালাইয়া 4-6 মাসের লগে যাইমু আবার আইমু আচ্ছা গুলজার ভাই যাই গিয়ে আইলাম তোমার লাগে মাতলাম বাক্কা সময় কারণ গাঁৱত তো আমি মানুষ পাইলাম না বুঝলাম না গাঁৱর মানুষ কিতা এরা কিতা বিদেশ গেছে কিনি অকল সেগুলো তো পাই না ওই গাঁও ইদানিং মানুষ একটু কম আমার চকুত পড়ে আচ্ছা তার যাই কি দেখা হইবে না আর যদি তোমার কোনো খাম কাজ লাগে থানাত জেলও কোনো দায় দরকার লাগে বড় হাতে তুমি আমারে কইও তোমারে আমি সহযোগিতা করবো আচ্ছা ভাই লাগলে কইব নি বালা তাকিও ভাগ্য ভাই ই অত সময় থাকি লাগে আমি রিমান্ডও আসলাম এখানে আবার বাড়িতে একটু এ ফটিক এ খাপ নে সিয়ান নে এই তোর মুরগি করে আন আজকে তো বকরি খাইতাম আমি হাসানি তোর খলজা তুই খা তোর তো জিবরা লম্বা হইছে কিটা লাগি গো তুই আমার মুরগি খাইলিতে তে
আমি কিতা করতাম তোমার মুরগিরে কিতা সালাম দিতাম নি তোমার মুরগি প্রত্যেক দিন আইয়া নষ্ট করবা সপ্তাহ মাই গমাই তাই না দুই টাকার কিতা গাছত লাগি না আমার লাখ টাকার মুরগি খাইলিতা ওলান শখনি তোর খল যাব না তুই করিয়া খা আমার মুরগির দিকে আদ দিস না আজ তোর খল যাব না করিয়া খাই মোর লগে তোর মুরগির গুনাও করিয়া খাই হাসানি খালি আদ দে কি আমার মুরগি আদ ছিড়লি বসিনা ছিলস নি বুড়ি তুই আমার আদ ছিড়বি আমি তোর চুলর মুঠি ধরিয়া সারা চুল টানিয়া ছিড়বি হাসানি তুমি আমার চুল ছিড়বা আর আমি বইয়া বইয়া দেখমু না নি খালি আদ দিয়া দেখো না বেটি আজকে তোমার আমি ছাড়িলিম ভাই সাহেব গালাগালি বেশি হয়ে যায় না না অক্টো পাইছা যদিও বিষয়টা নয়া না এরকম গালাগালি চুলাচুলি তো প্রতিনিয়ত এক কাম করি আমরা বিচারও একটা পরিবেশ করি লাই বিচারও বই যাই দৌকা ভাই সাহেব আপনার কথা তো আমি ফালাই না আর অনেক বাদ দিলা বাক্কা হেরান হয়ে গেছে তুই মাইনচর লগে মারতে পারছ না মুখের ভিতরে ফিটা আরে বইতা খোস আমার লগে মাথা তাইছত নি তুই যদি তো ডরাস তুই করে যা আইজ আমি মাইর করমু হয় মুরুগ মারমু না মুরুগর মালিকরে মারমু প্রত্যেকদিন এ নষ্ট করবার আমি তান কিছু কইতাম না মুরগির মালিকরে মারবো মানে কি আমারে মারবো নি তুমি তুমি কথা কও না আচ্ছা মুখ কান বন্ধ করে এর বাবি কইরাম কিতা গোরের ফদানে যেহেতু আমার কথা মানিলাই শুন বুঝছো নি তাহলে তুমিও মাটি মুখা চাইয়া রাগ বসা তামাইয়া মানিলাও আমরা বিচারও বই যাই বিচারও বইয়া দীক্ষা দিমুনে বিচারও বইলে তোরা পরিবেশ হইব কিতা কও হ্যাঁ বুঝলাম না কোনটা ইখানে কিতা লইয়া বিচার আর খিওর চিল্লা চিল্লি হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কোনটা নাই ও আমার আশ মুরুগ আছে আমদা বুঝছো নি ও মুরুগে মনে কও তারার উড়ি যার কদু যার ওটা একটু কুড়াকুড়ি করিলা ওটা লইয়া একটু চিল্লাছিলি তবে এটা চিন্তার কোনটা নাই এটা হামেশাও হয় মাসে জানতে মাইর দরবার ওই আমি এটা মোটামুটি শেষ করিলাই এটা বাড়া বিচার হুজারি লাগে না আহা তোমরা ফটে দিন এই মুরুগুরুগ লইয়া চিল্লা চিল্লি করবা মাছ ধরবার করবা ইটা তো সুন্দর না আচ্ছা শুনো আমি কই তোমরা এই মুরব্বী দৌড়িটা গীতার লাগেন বিচার লাগে আমি যেহেতু আসি ও হবন কইতাম চাইরা আম তোমরা মুরুখ কয়টা নাই প্রত্যেকদিন মুরুগ আসলো ইয়া দরবারও ঠিক আছে তবে আমরা বিরক্ত না চাচা আমরা অবশ্য ভালোও লাগে ইলাকা নাটি বান্ধা বাড়ি লাগা ঘরের মানুষের লেগে যদি টুকটাক মারি দেবার নাও করি তাহলে মজা লাগে আর মুরুগ আসতো সব মিলে 15-20টা আছে এখানে 15-20টা এ হবন এক কাম হোক আমি ওই যে মাই দরবারের একবারে গুড়ি কাটিয়া দিলাম আর কোনো দিনই বাড়ি আস মুরুগ লিয়া কোনো মাই রইতো নাই আমার হুয়া বাক্কা দিন বাজে তো বাড়িতে আইছে বুঝছো ওগুনটা লইয়া তুই বাড়ি যাইবে কি আর আমার হুয়ার নানি প্রত্যেক হক্ত এক একটা দরিয়া খাওয়াই দিলাম কিতা কস এরে গো চাচাইতে কিতা কইরা দেখি মাটি না সমস্যা আছে ইয়াল্লাহি চাচা এই কিতা কই দরকার ওখন তো দরকার হইতো না হাইঞ্জা না হইলে তো হাঁস মুরুগ করে ঢুকতো না দৌড়ে ধরতে পারতাম না এক কাম করবো না আমি হাইঞ্জা হয়ে গেলে হাঁস মুরুগ ওগুন দইরা বাইন্দে আমি নিজে লইয়া দিই মার খালি হাঁস মুরুগ না তেরে ডিম জুমরাটা আমরা মিলাই যতটা বইয়া মোটো ইমো তো উনানি বইরা সপ্তাহ করে আমার কাছে দিবাই আমি আইমো সন্ধ্যা বাজে লইয়া চাচা ঠিক আছে চাচা জেড ইসলাম ভাই এই মুরুক্কাই তাখানে আমার দুইটা খাসি আছে আমি হাঞ্জাবালা লইয়া যাইম আপনার বাসার আর চাচা আমরা যে নলা আশ মুরুগ লইয়া দরবার করি না নি এটা গিয়া যে ইসলাম বাইরে কইবা না 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 ইনো আবার আমার হুয়া জেডি যাবে হুনতো ওখানে যেহেতু ঘটনাস্থলে আমি স্বয়ং উপস্থিত থাকিয়া যেটি আমার বাপ উপস্থিত থাকিয়া তোমরা এই মাইক দরবারটার সমাধান করিয়া দিলাইলাম তা যেটি আমি শুনবো কিলা হে ঘটনা হয়েছে গিয়ারি তোমরা আরো বাপ মুরুগি গুণ যদি দিলাও তো তোমার মুরুগ নাই তারা ক্ষতি করতো না হ্যাঁ আর তোমরা যদি ছাগল দুইটা দিলাও তো তারা ক্ষতি করতে পারতো না দুইয়ের মাঝখানে সমাধান হয়ে গেল খবর তুমি এক কাম করিও হাঞ্জাবাদে মুরুগ লিয়ে যাই হ্যাঁ আর তুমি যাই কি খসি দুইটা লইয়া বুঝছো আচ্ছা চাচা রে কইলাম কিতা তোমার তো হাতে রান্না খুব বালা মুরুগ এটা তো বহইরা রাইলে গুন্ডা লইয়া গেলাম কিন্তু তেল মশলা বেশি করে দিয়া আমারও তো জগর মুরগি খান দিও না মুরুগ আরো ফিরি মনে সব কিছুর পরে যেই দিছিলাম তারে যদি খাওয়াইয়া আত রক্ত মরে বালা আছে রাইলে মারি লইব জানে আশ মুরুগ গন্ধ ধরে রাখতে হইব রে ডিম দিই দিন তো হিলা তিনা লেগুন বুঝছো নি আব্বা রাজ আসর গলা টেফি আসর তোলা মুরগার 2 রান কবুতরের সকল খান খাইতে খুব মজা ওই রে বাবা তোর বুদ্ধির উচিল্লাই আল্লাহ আমারও বালা বুড়া খাওয়াইলা ওই আব্বা ডাকর একটা কথা আছে না যে বুদ্ধি থাকলে হৌর বাড়িত খাইটিয়া খাওয়া লাগে না ওই এখানে তুমি ঠিক কইছ বুদ্ধি থাকলে ওর বাড়ি 60 টাকা লাগে না ও বাজা ও আব্বা এবার যে যাইবা কয়দিন বাদে আইবা আব্বা কদিন বাদে আইমু বলতে এখান মালিকের উপরে নির্ভর করে কারণ আমি তো চাকরি করি সিকিউরিটি গার্ডর ডাকাত মালিক হলে সকল সময় ছুটি দেয় না আর এই তো বড় ফেলাটো কাম করি তবে ছুটি পাইব যদি আমার পরিবর্তে আর একজনের দিয়ায় তে ছুটি দিব আর
ইনত এলাকাত গুজব ছড়াইছি যে আমি বড় নেতা গুন্ডামি করি জেলও থাকি মানুষ মারিয়া জেলও যায় একমাত্র আব্বা তোমার লাগি আমি চিন্তা করি দেখলাম তুমি একলা থাকো আমার বাড়ির থাকে যা কোন সময় তোমারে গাঁর খেয়ে কথা কইব কোন সময় খেয়ে তোমারে গাইল দিব তোমার উপরে জুলুম করব ওখান চিন্তা করিয়া আমি বেইমানোর আশ্রয় লইছি ওই ঠিকও কইছো তুমি বুদ্ধি খেলাই নে গাঁৱৰ মাঝে বাজানোর সম্মান বাড়ি গেছে একটা হিসাবর মাঝে পড়ে গেছি বিচার আচার হওয়ার দিশার তাকাও না কেন আমি না গেলে তারা বিচারও শুরু করে না মসজিদর সিন্নিবাটাও হয় না আমি না গেলে বুঝছো না নি এর বাদে বাল্লা বুড়ার তত্ত্ব খাওয়াই রে আল্লাহ তবে ইলা মিথ্যার আশ্রয় লইয়া কতদিন খাইব একদিন যদি ধরা পড়ি যায় আব্বা আমরার দেশের মানুষ যে বুকা আমার কাছে মনে হয় না সহজে আমরা দরা খাই কারণ আমি যে ডাকাত গুন্ডামি করি না সিকিউরিটি নাইট গার্ড এখানে তো সহজে মানুষে জানতো না যদিও জানিলা তে আমরা তরিকা বদলাইলি কারণ কি তো জানো আমরার দেশের মানুষ গুজবে বিশ্বাস করে বেশি এখান ঠিক কইছো একটা গুজব যদি রটে না মানুষও গুজবর ফিসে ছুটে করে দি কিতা এখান হাসা মিশা থুকাইতো না সিলে খান লইয়া গেছি কিন্তু আগে তুই খানও আদ দিয়া দেখতে তোর খান আছে হে সিলর ফিসে দৌড়িব যদিও মানুষে জানাজানি হয়ে যা আমরা তরিকা বদলাই আমরা অন্য হত ব্যবহার করব কিতা হোক এখান কিন্তু ঠিক কইছো